This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। আলোচনার শীর্ষে অনুব্রত মণ্ডল আজ 11টায় তার থানায় যাওয়ার কথা ছিল, তিনি যাননি। তিনি পাঠিয়ে দিয়েছেন তার আইনজীবীদের, কিন্তু আবারও তার কাছে পুলিশের নোটিশ এসেছে। অসুস্থতার কারণ দেখে আজ তিনি যাননি ঠিকই, কিন্তু আগামীকাল তাকে যেতে হবে ঠিক 11টায়। আইনজীবী পাঠিয়ে তিনি সময় চেয়েছেন। তারপর দ্বিতীয়বার নোটিশ আসে অনুব্রত মণ্ডলকে আগামীকাল সকাল 11টায় থানায় হাজিরার নির্দেশ দেওয়া। সূত্র মারফত আমরা জানতে পারছি এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলের ফোন পুলিশ বাজেয়াপ্ত করেনি। আমার সহকর্মী হিমাদ্রি, আরো একবার হিমাদ্রির সঙ্গে কথা বলবো। হিমাদ্রি, আগামীকাল তার যাওয়ার কথা, এখনো পর্যন্ত সূত্র মারফত কি কি কানাঘুষো জানতে পারা যাচ্ছে? এখনো পর্যন্ত পুলিশের ভূমিকাই বা কি? যে পুলিশকে এর আগে বিরাট সক্রিয় হতে দেখা গিয়েছে, এক্ষেত্রে পুলিশ এরকম মিনমিন করছে কেন? দেখো, একেবারেই প্রশ্ন সেটাই যে অনুব্রত মণ্ডল গতকালে যে অডিও ভাইরাল হলো গত পরশুদিন রাত্রিবেলা, তারপর থেকে কিন্তু রাজ্য রাজনীতি সরগরম হয়ে রয়েছে। যে কদর্য ভাষায় তিনি গালিগালাজ করছেন একজন থানার আইসিকে, তার স্ত্রী, তার পরিবারের লোকজনকে অশ্লীল ভাষায় গালাগালি করছেন। এরপরে কিন্তু পুলিশের পক্ষ থেকে শক্ত মনোভাব দেখানো হলো। সেখানে কিন্তু পুলিশ সুপার তিনি নিজে জানালেন স্ট্রং অ্যাকশন নেওয়া হবে, কিন্তু 24 ঘন্টা পেরিয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু সেই স্ট্রং অ্যাকশন হলো না। শুধুমাত্র দুবার নোটিশ পাঠানো হলো। গতকাল তাকে নোটিশ পাঠানো হয়েছিল, আজ তিনি এসডিপিও অফিসে এলেন না, হাজিরা এড়িয়ে গেলেন। এরপর তাকে ফের নোটিশ পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। আগামীকাল বেলা 11টার সময় এসডিপিও অফিসে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে কালকে তিনি না আসার সম্ভাবনাই তার বেশি রয়েছে অনুব্রত মণ্ডলের। তিনি আইনজীবী মারফত আদালতের দ্বারস্থ হবেন, তারপরেই কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে তিনি ঢুকবেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যদিও সবটাই সম্ভাবনা, আগামীকাল কি হতে চলেছে বা পুলিশের পক্ষ থেকে কোনো বড় পদক্ষেপ নেওয়া হয় কি না অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে, সেটাও এখন দেখার বিষয়। কারণ পুলিশের পক্ষ থেকে একাধিকবার কিন্তু বিভিন্ন জায়গায় সাম্প্রতিককালে পুলিশের যে বীরত্ব সেটা বাংলার মানুষ দেখেছে, কিন্তু এই ক্ষেত্রে সেই বীরত্ব কি বাংলার মানুষ দেখতে পাবে, নাকি সেক্ষেত্রে প্রভাবশালী যে তকমা সেটাই কাজে লাগবে? অনুব্রত মণ্ডল এখানে আজকে এলেন না, আগামীকাল তাকে ফের নোটিশ করা হয়েছে, ফের 11টার সময় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কাল কি হয় সেটাই এখন দেখার বিষয়। পাশাপাশি আরও একটা জিনিস জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু রাজনীতির ময়দানেও নেমে পড়েছে বিভিন্ন বিরোধী দলগুলি। অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তারের দাবিতে কিন্তু বীরভূমের সিউড়ি, রামপুরহাট, সাঁইথিয়া এই ধরনের 3টি থানা, এছাড়াও আরও বেশ কয়েকটি থানায় হতে চলেছে এফআইআর দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। সব মিলিয়ে যেমন দলে একদিকে চাপে রয়েছে অনুব্রত মণ্ডল, দলের চাপে রয়েছে, প্রশাসনিক চাপে রয়েছে, পাশাপাশি বিরোধীরা এই মুহূর্তে। তার মানে এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট, এই মুহূর্তের আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট এই আবহে আমার সহকর্মী হিমাদ্রি জানালেন। হিমাদ্রি, আমি আরো একবার জানতে চাইবো, এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে কোন কোন থানায় অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে? এই পরিস্থিতিতে কারা কারা এই মুহূর্তে কোন কোন থানায় এফআইআর দায়ের করা হয়েছে আরো একবার দর্শকদের, কারণ এই মুহূর্তে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, কারণ বিরোধীরা এই বিষয়টা ছেড়ে কথা বলবেন না। একেবারে বোলপুর, সিউড়ি এবং যে সাঁইথিয়া থানা, রামপুরহাট থানা, এই থানাগুলিতে কিন্তু ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়েছে, এমনটাই কিন্তু বিজেপির দাবি। গতকাল আমরা দেখেছিলাম সিউড়ি থানায়, সেখানে সিউড়ির এসপি অফিসের সামনে ধুমধুমার কাণ্ড বেঁধেছিল, তারপরেই বিজেপি ফলে এই মুহূর্তে দেখার যে আগামীকাল অনুব্রত মণ্ডল এই দ্বিতীয়বার নোটিশ পাওয়ার পর যান কিনা। আমার সহকর্মী হিমাদ্রি বললেন সূত্র মারফত এখনো পর্যন্ত যে সম্ভাবনা জানা যাচ্ছে, হয়তো তিনি আইনজীবী মারফত আগামীকালও যাবেন না, আইনজীবী পাঠিয়ে তিনি আইনি পথে বিষয়টার সামলানোর চেষ্টা করবে। কিন্তু যেই অডিও ক্লিপ, যেই টেলিফোনিক কনভারসেশন নিয়ে জল এতটা ঘোলা হয়েছে, আসুন একবার পুরোটা শুনি। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না, কি হয়েছে, মানে ঘটনাটা কি? পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক।
কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? হ্যাঁ হ্যালো রাজীব কুমার, আমি অনুব্রত মন্ডল বলছি। সরবে না নাকি পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন। আমি আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। যা তোর আপনাদের শোনালাম সেই টেলিফোনিক কনভারসেশন। খুব স্বাভাবিকভাবেই তার নিজের দলের মানুষজন, নিজের দলের উচ্চপদস্থ কর্তারা যখন এই ঘটনায় রেগে গিয়েছেন, বিরোধীরা তো তাদের প্রতিক্রিয়া দেখাবে। কি বলছেন বিরোধীরা এই ঘটনায়, তাদের রিয়াকশনস? কোনো বিপদে পড়েনি, যেটুকুনি যেটা হচ্ছে এটা লোক দেখানো। ও মমতা ব্যানার্জির বীর, ওকে বীরের সম্মান দিয়ে ওকে নিয়ে আসতে হবে তিহার জেল থেকে। যখন ও চরম চরম দরম দরম গুরু বাতাসা নকুলদানা করতো, তখন তাড়িয়ে তাড়িয়ে সেটা মমতা ব্যানার্জি উপভোগ করতেন। বাংলার পুলিশকে ভাবতে হবে নিজেদেরকে কোন জায়গায় নিয়ে গেছে। ওকে সেই রাত্রে তো উচিত ছিল অ্যারেস্ট করার, এসপি ইন্সপেক্টর দল বল নিয়ে গিয়ে। পুলিশের উচিত নিম্ন স্তরে যারা রয়েছে কলকাতা এবং বাংলা রিভোল্ট করা এই গভর্নমেন্টের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে। তারা তাদের মা বইয়ের সম্ভ্রম তারা রক্ষা করতে পারছে না, তারা অন্য মানুষের কাছে কোন মুখ নিয়ে যাবে? সিপি থেকে ওসি এরা তাদের বাড়িতে তাদের মুখোমুখি হচ্ছে না, বলছে না তারা এরপরও চাকরি করছো? যাইনি শুনছি, উচিত ছিল ওকে ধরে নিয়ে আসা, অ্যারেস্ট করা। এই পুলিশ মন্ত্রী মাথায় হাত রয়েছে বলেই এটা সম্ভব। এতে পুলিশ ফোর্স মনোবল কোথায় দাঁড়াচ্ছে? এটাতে হচ্ছে এদের দৃষ্টিভঙ্গি কি মা বোনদের সম্পর্কে, পুলিশ বলে নয়, যে কোনো সাধারণ মানুষ। তাহলে ওদের তৃণমূলের দলের মধ্যে একজনকে যখন গালাগাল দেয়, শায়েস্তা দেয়, তাহলে এরকম তার মা বোনকে টানাটানি করে। যদি পুলিশের মেরুদণ্ড থাকতো তাহলে আইপিএস অ্যাসোসিয়েশন এবং বেঙ্গল পুলিশ অ্যাসোসিয়েশন যারা আছে তাদের এটার প্রতিবাদ করা উচিত, সংগঠিতভাবে করা দরকার। এবং মমতা ব্যানার্জি অনুব্রতর ব্যাপারে কী ব্যবস্থা নেন সেটা আমি দেখব। পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির প্রশ্রয়ে এইরকম বহু সমাজ বিরোধী বললেও কম হয়, এই রকমের বহু অপরাধী, অপমানকারী, স্বৈরাচারী, ভ্রষ্টাচারী এই বাংলার দিকে দিকে আজ মাথা তুলে দাঁড়িয়েছে। পুলিশের উচিত, যে বলছে পুলিশকে ঘাড় ধরে নিয়ে আসবে থানা থেকে, তাকে ঘাড় ধরে থানায় ধরে নিয়ে আসা, তাকে তার বাড়ি থেকে ঘাড় ধরে নিয়ে এসে থানায় কেস দিয়ে ভরে দেওয়ার মধ্যে দিয়ে পুলিশ তার পুলিশত্ব প্রমাণ করুক। মানুষের যেমন মনুষ্যত্ব প্রমাণ করতে হয়, ভাইকে যেমন ভ্রাতৃত্ব প্রমাণ করতে হয়, তেমনি পুলিশকে বলে তার পুলিশত্ব প্রমাণ করুক। বোলপুর থানার আইসি তাকে কদর্য ভাষায় হুমকি দিচ্ছেন বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। আইসির মা স্ত্রীকে টেনে এনে কুৎসিত কথাবার্তা তিনি বলছেন। 4টি জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। তাদের মধ্যে যৌন হেনস্থা রয়েছে, সরকারি কর্মীকে হুমকি, সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। তারপরেও কেন তাকে গ্রেফতার করতে গড়িমসি, এ প্রশ্ন উঠছে। বীরভূমের এসপি অমনদীপ তিনি নিজেই বলেছেন যে 2 দিন আগের ঘটনা, তাহলে কেন এই কালক্ষেপ, কেন দেরি? প্রভাবশালী তৃণমূল নেতা বলেই কি পুলিশ দেরি করছে? এই প্রশ্ন এই মুহূর্তে এড়ানো যাচ্ছে না। কি বলেছেন এসপি শোনাবো আপনাদের। আমাদের এসে বোলপুর লিটন কমপ্লেন করেছেন কি 2 দিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছে। রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি, অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। যে 35 নম্বর ধারায় যে নোটিশ পাঠানো হয়েছে, তো সেক্ষেত্রে তিনি যদি নথি পাঠিয়ে দেন কোনো কারণ দেখিয়ে, এবং যিনি তদন্তকারী অফিসার তিনি যদি সন্তুষ্ট হন যে নির্দিষ্ট দিনে তার
না আসার সন্তোষজনক কারণ ছিল, তাহলে তিনি পরবর্তী কোনো তারিখে যদি দরকার মনে করেন ওনাকে ডাকতে পারেন। আর যদি তিনি মনে করেন যে তিনি যে কারণ দেখিয়েছেন সেটা কোনো গ্রহণযোগ্য কারণ নেই, তিনি তাকে অ্যারেস্টও করতে পারেন। তিনি যদি আসেন এবং পরে ডাকলেও আসেন, তাহলে হঠাৎ করে অ্যারেস্ট করার দরকার নেই, কারণ তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে সেইগুলো কোর্টে হাজির করা যদি বিচারের সময় তো তাকে কোর্টে হাজির হতে হবে যদি না ম্যাজিস্ট্রেট তাকে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালের আদেশ দেয়। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।